নমস্কার। রিং ওই নমশ্চণ্ডিকা ওই লক্ষ লক্ষ পরশোয়া। আমি গৌরাঙ্গ আগমবাগীশ। আজ আবার এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। ভবিতব্য কি সত্যি পূর্ব পরিকল্পিত? আমার মনে হয় সেটাই ঠিক, কারণ ভবিতব্য পূর্ব পরিকল্পিতই। স্বয়ং দেবাদিদেব মহাদেবের পূর্ব পরিকল্পিতই ভবিতব্য ছিল। প্রথম জীবনে উনি বৈবাহিক জীবনকে পরিত্যাগ করেছিলেন, এটাও ভবিতব্য। আবার ভবিতব্য তাকে টেনে নিয়ে গেল স্বয়ং ভগবতী মা মহামায়ার কাছে সতী রূপে। কিন্তু ভবিতব্য এমনই ছিল, তাকে ঘর করতে দিল না। সেখান থেকে সতীর দেহত্যাগ হলো। সত্যিই কি সতীর দেহত্যাগ হয়েছিল? আমার তো মনে হয় না। যদি সতীর দেহত্যাগ হয় তাহলে শক্তিবিহীন হয়ে গেল। তো শক্তি কোথা থেকে অর্জন করলেন স্বয়ং দেবাদিদেব? যদি শক্তি ওনার কাছ থেকে চলে গেল, তাহলে উনি কোন শক্তিকে নিয়ে আবার বেশ কিছুদিন অতিবাহিত করলেন? এটা একটা মারাত্মক চিন্তার বিষয়। পরবর্তীকালে সতীর দেহত্যাগ করলেন না দেহ ছাড়লেন, কোনটা? এটাই একটা বড় প্রশ্ন। তারপরে উনি কোথায় গেলেন? উনি গেলেন আবার পার্বতী রূপে, উনি আবার পদার্পণ করলেন। এই পার্বতী সতীর কাছে কতদিন ছিল, এটাও একটা ফ্যাক্টর ছিল। ততএব এখানে এত জ্যোতিষ মহোদয়গণ আছেন, তারা কি কখনো চিন্তা করে দেখেছেন শিব দেবের কি যোগ ছিল? উনি কেন সারা জীবন শ্মশানে অতিবাহিত করলেন? স্বয়ং দেবাদিদেব শ্মশানে কেন থাকলেন? এটা একটা বড় প্রশ্ন। দেবাদিদেবের কেন সংসার হলো না, কেন ঘর হলো না? ঘরণী থেকে উনি দূরে সরে থাকলেন। সবই কি ভবিতব্য? এটাও চিন্তা করার বিষয় আছে, একটু চিন্তা করবেন। রিং ওই নমশ্চণ্ডিকায় লক্ষ লক্ষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।